আচ্ছা এই যে চোখ বন্ধ করছি। এবার তুমি দাও। জান এখন না, আমি তো বাসাতে আছি ঠিক আছে, কিন্তু কে ফোন দিছে? নিশ্চয়ই তোমার এলাকার ছোট বোন। হ্যাঁ কেন তুমি বিশ্বাস করতেছো না? দেখবা ফোনটা পিক করার সাথে সাথে ভাইয়া বলে একটা লম্বা করে সালাম দেবে, যে দেখো। হ্যালো। হ্যাঁ তামিম, তোমার সাথে একটু পার্সোনালি কথা বলা দরকার। এই নাও। দেখুন ভাইয়া, আপনি যা বলতেছেন আসলে তা পসিবল না। কেন পসিবল না? আর তুমি আমাকে ভাইয়া বলতেছো কেন? কি বাইরেই দাঁড়িয়ে থাকবে নাকি ভিতরে আসবে? আমার তো বিশ্বাস হতেছে না যে আমি তোমার বাসায় আসবো। তোমার বাসায় আব্বু আম্মু কেউ নাই? আব্বু আম্মু বাসায় থাকলে কি তোমাকে আমি বাসায় ডাকতাম? আমার কি মনে হইতেছে জানো, মানে আমি ঘুমের ঘুরে স্বপ্ন দেখতেছি। তাই ঠিক আছে, তাহলে স্বপ্ন ভাঙলেই তুমি না হয় এসো, এখন যাও। আরে না, কি বলো তুমি এগুলো? আমি এতখানি পথ এত কষ্ট করে আসছি কি এভাবে খালি খালি চলে যাওয়ার জন্য? তাহলে এখন বাইরে না দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি ভিতরে আসো, পাশে পাশে আন্টি দেখলে খবর আছে। এই নাও। আহা, এখন আবার এই সময় কি দরকার ছিল? এত কষ্ট করে রোদের মধ্যে আসছো না, এই জন্য একটা জুস বানিয়ে আনলাম। কি দিয়ে বানিয়েছো? কেন, খেয়ে বোঝো নাই? ব্লেন্ডারে ব্লেন্ড করলে কি আর বোঝা যায় যে কি দিয়ে বানিয়েছো? আনারস আর দুধ। মানে মানে দুধ আর আনারস দিয়ে তোমাকে একটা মিল্কশেক বানিয়ে দিয়েছি। কেন? কারণ বাসায় এর থেকে আর ভালো বিষ নেই। পুলিশ, অ্যাম্বুলেন্স, 999 ফায়ার সার্ভিস, কে কোথায় আছো? আমারে বাঁচাও, আমার গলা জ্বলতেছে, আমি শ্বাস নিতে পারতেছি না। অ্যাম্বুলেন্স, পুলিশ, ভাই কে কই আছেন? আমারে বাঁচান প্লিজ প্লিজ। কোনো লাভ নেই চান্দু, চাবি আমার কাছে। তুমি আমার সাথে এমন কেন করলা? কেন করলাম মানে? তুমি আমাকে এতদিন ধরে মিথ্যা কথা কেন বলে আসছো? তুমি আমার চোখ ফাঁকি দিয়ে কুকর্মগুলো কেন করছো? হ্যাঁ, মরার আগে সত্যগুলো স্বীকার করে যাও, তাহলে চাবি দিয়ে দিব, পাশেই ক্লিনিক আছে, যা ওয়াশ করে নিও। ভাই তুমি আগে আমার চাবিটা দাও, আমি ডাক্তারের কাছে যাই, আগে ট্রিটমেন্ট করে নিজেরা বাঁচাই, তারপর বাঁচতে পারলে তুমি যা জিজ্ঞেস করবা সব কিছু আমি তোমার বলে দেবো। যাইতে দাও আমারে। আমি তো তোমারে খুব ভালো করে চিনি তুমি কি চিজ। তুমি যদি একবার হাতছাড়া হও তাহলে তো আর ফিরে আসবে না। আগে আমার সব স্বীকার করো। আচ্ছা তুমি কি জানতে চাও আমার? জিজ্ঞেস করো আমারে। কালকে সারাদিন তুমি কোথায় ছিলে? আর তোমার ফোন থেকে আমাকে কিস করছিল কে? দেখুন ভাইয়া, আপনি যা বলতেছেন আসলে তা পসিবল না। কেন পসিবল না? আর তুমি আমাকে ভাইয়া বলতেছো কেন? যাই হোক, আপনি যে এখানে আমার সাথে একা দেখা করতে আসছেন, সাথী আপু এটা জানলে খুব খারাপ হবে কিন্তু। আমি না একটা জিনিস বুঝি না, তুমি সাথীকে তো ভয় পাও কেন? একটা মিনিট হোল্ড, আমার একটা কল আসছে। তুমি একটা মিনিট একটু বসো, আমি একটু আসতেছি। হ্যাঁ একটু বসো। হ্যাঁ
হ্যালো, হ্যালো দোস্ত, আমি তো শেষ। কেন কি হয়েছে? আর আমি তো জ্যোতিষের সাথে দেখা করতে আসছিলাম আলাদা। আমার তো সাথী বারবার ফোন দিতেছে, আমি তো ফোনটা ধরতেও পারতেছি না। ধরার পর যে জিজ্ঞেস করে তুমি কই কি করতেছ, আমি কি করবো দোস্ত? আরে তো ভয় পাচ্ছিস কেন? এক কাজ কর, তুই আমাকে কনফারেন্সে রেখে সাথীকে কল দে, বাকিটা আমি দেখছি। তোর কনফারেন্স রেখে কথা বলতে হবে? আচ্ছা দাঁড়া, কল দিছে। কি ব্যাপার, ফোন দিচ্ছি রিসিভ করছো না কেন? কোথায় তুমি? আমি তো বাসায়। এই সময় কই থাকবো, বাসাতেই তো আছি। ও আচ্ছা, শোনো, বলো না জান, বলো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ? হ্যাঁ বলো, কি সারপ্রাইজ? আগে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে? আচ্ছা, এই যে চোখ বন্ধ করছি। এবার তুমি দাও। আমি কিছু দেবো তোমাকে? স্যার কিছু অর্ডার করবেন? এখন না, পরে। পরে কেন? তুমি এখনই দিবা। আরে আশেপাশে অনেক লোকজন তো, বুঝতেছো না? পরে। হ্যাঁ, আশেপাশে লোক মানে? তুমি না বললে তুমি বাসায়? হ্যাঁ বাসায় তো, বাসায়। আচ্ছা ঠিক আছে, একটা কিছু তো দিচ্ছি তোমাকে। না জান, এখন না, আমি তো বাসাতে আছি, ঠিক আছে, কিন্তু শোন, সবকিছু বাদ দিয়ে চল দুজন যা সাথীর কাছে মাপ চাই। দেখ বেটা, আমি মাপ চাইতে যাবো কেন? আমি মাপ চাওয়ার মতো কি করছি? আর কত বড় দজ্জাল মেয়ে, তোর কোনো আইডিয়া আছে? আমার দুধের আনারস একসাথে খাওয়া মেয়েরা ফেলতে চায়। আমার তো কপালটা ভালো, কেউ মনে আমার জন্য দোয়া করছিলাম, এই দোয়ার কারণে বেঁচে গেছি, ঠিক সময় ডক্টরের কাছে যা পৌঁছাইছি, তাহলে তোমার বন্ধু গেছিল। আচ্ছা, এখন এসব চিন্তা করে মাথা গরম করে কোনো লাভ আছে বল? আর তাছাড়া দোষ তোর দুজনেরই ছিল। এমন একটা কাজ কর, তুই সাথীর বাসায় আমার নিয়ে চল, আমি সাথীর সব কিছু বুঝাই সুঝাইয়া আমি ওরে ম্যানেজ করতেছি। দেখ বেটা, তুই কি ম্যানেজ করবি? সব ঝামেলা তো তোর কারণে হয়েছে। তুই আমার গার্লফ্রেন্ডে কিস করবি কেন? আমি কখন কিস করলাম? আমি তো শুধু একটা ফ্লাইং কিস দিছি। কি করবো বল, সাথী ওই পাশ থেকে বারবার রিকোয়েস্ট করতেছে, আমি নিজেরা কন্ট্রোল করতে পারি না। তুই এমন করে রাগ দেখাচ্ছিস, মনে আছে তুই দুধে তুলসী পাতা। আমি কি তোরা বলছিলাম যে জ্যোতি রান্না রেস্টুরেন্টে বসে বসে খা? সাথীর মতো একটা সুন্দরী গার্লফ্রেন্ড থাকতে তুই অন্য মেয়েদের পেছনে ঘুরে বেড়াস। তোর ভাগ্যটা অনেক ভালো, তোর সাথীর মতো একটা সুন্দরী গার্লফ্রেন্ড তোর আছে। এটা কি আমার ভাগ্য নাকি দুর্ভাগ্য, এটা তো একমাত্র আমি জানি। এই বেটা, আমি কি সাদে যে অন্য গার্লফ্রেন্ড খুঁজি? ওরে আমি কোথাও চলতে পারি না, রাস্তাঘাটে কোথাও ঘুরতে যেতে পারি না, কোনো না কোনো জায়গায় একটা না একটা আগাম করে বসেই থাকবে। গত সপ্তাহে কি করছে জানোস? কি করছে? কি ব্যাপার, আমাদের দাঁড় করালেন? আমরা তো দুজনেই হেলমেট পরে আছি। জি, এজন্যই আপনাদেরকে দাঁড় করালাম। আজ হচ্ছে সুরক্ষা দিবস। সেফটি মেনে গাড়ি চালানোর জন্য সরকার 10 জনকে পুরস্কৃত করবে। আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে আপনারা সচেতন, দুজনই হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন, এজন্য আপনাদেরকে দাঁড় করালাম। আপনারা পাচ্ছেন সেই 10,000 টাকা পুরস্কার। আপনারা একটু আসুন আমার সাথে। বাহ, তাহলে তো ভালোই। শোনো, এই 10,000 টাকা দিয়ে তুমি একটা ড্রাইভিং লাইসেন্স করে নিও। হ্যাঁ, ওয়েট, ড্রাইভিং লাইসেন্স করে নিও মানে আপনার ড্রাইভিং লাইসেন্স নেই? না, ওর ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি করবে? ও তো বাইকই নেই। মানে কি? তাহলে এটা কার বাইক? এটা এটা তোর বন্ধুর বাইক, আমরা মাঝে মধ্যে এটা নিয়ে ঘুরতে বের হই, তাই না? কি লাইসেন্স নেই, তার উপর আবার অন্যের বাইক নিয়ে বের হয়েছেন? 10,000 টাকা জরিমানা দিয়ে তারপর বাইকটা নিয়ে যাবেন। আসুন। এবার তুই আমারে বল, ওর মতো একটা মাথা মোটা মেয়ের সাথে রিলেশনশিপ কন্টিনিউ করা যায়? শুধু মাথা মোটা না তো, ওই যদি আস্তে একটা গাদা না হয়, কি ওর বয়ফ্রেন্ডে দুধের আনারস খায় মেরা ফেলতে চায়? ডাইনি একটা। শোন,
তারপরও তো সাথীরে নিয়ে এভাবে কথা বলা উচিত হয়নি। তুই কাজ কর, তুই সাথীর কাছে সরি বল যা। জান, বাবু 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 শোনো, একটু দাঁড়াও, আমার কথাটা শোনো। আমি আমি সরি জান, আমি সরি। আমি মাথা মোটা, আমি ডাইনি? রাগের মাথায় তুমি একটা মেয়ের সাথে লাইন মারো, রাগের মাথায় তুমি একটা মেয়েকে নিয়ে ডেটিং করতে যাও, আর কি কি করো তুমি? আমি তোর ডেটে যাইনি, আমি রেস্টুরেন্টে নর্মালি গেছিলাম, ওর সাথে ওইখানে যে আমার দেখা গেছে, তারপর একসাথে বসে একটু কফি খেয়েছি আর গল্প করছি। আর তোমার আমি বলি নাই, তোমার বললে তুমি উল্টাপাল্টা ভাবতে, এই জন্য মিথ্যা কথা বলছি। আর ও তোমার এলাকার ছোট বোন। কে ফোন দিছে? নিশ্চয়ই তোমার এলাকার ছোট বোন। হ্যাঁ, কেন তুমি বিশ্বাস করতেছো না? দেখবা ফোনটা পিক করার সাথে সাথেই ভাইয়া বলে একটা লম্বা করে সালাম দিবে, যে দেখো। হ্যালো। হ্যাঁ তামিম, আচ্ছা শোনো, ওই দিন রেস্টুরেন্ট থেকে চলে আসার পর আমি তোমার কথাটা অনেক ভেবেছি। তোমার সাথে একটু পার্সোনালি কথা বলা দরকার। পার্সোনালি কি কথা? যা বলার এমনিতেই বলো না। হ্যাঁ বলো। ফোনে কি আর সবকিছু বলা যায়? সামনাসামনি দেখা হলে না হয় বলবো। কুত্তার লেজ কখনো সোজা হয় না, তুমি কোনোদিন ভালো হবে না। আরে আমার তো লেজ নাই, সোজা হবে কি? বুঝতেছো না সিচুয়েশনটা? আসলে সত্যি কথা বলতে, দেখো তামিম, এই তামিম কি? আমি তোমার সিনিয়র না? আর ওই দিন না তুমি আমার ভাইয়া বলে রাখতেছিলা? এই যা, নিজের বয়ফ্রেন্ডকে যদি ভাইয়া বলে ডাকি তাহলে সবাই কি বলবে? কার বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড আসলো কোন জায়গা থেকে? তুমি না ওই দিন আমাকে বললা যে আমাকে তোমার ভালো লাগে, তাই আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি হ্যাঁ বলে দেব। সেই দিন ভালো লাগছিল, ওই দিন তোমার ড্রেস আপ ভালো ছিল, তোমায় দেখে ভালো লাগতেছিল। এখন আমার ভালো লাগতেছে না। আর ভালো লাগলে কি বয়ফ্রেন্ড হয়ে যায়? আর শোনো, আজকে পর থেকে তুমি আমরা যখন তখন ফোন দিবে না, ফোন দিলেও তুমি করে বলবে না। তুমি যাও না, আমার গার্লফ্রেন্ড আছে, তুমি করে বললে আমার সমস্যা হয়। ওরে বাবারে, আমি মনে হয় ওনার প্রেমে হাবুডুবু খাচ্ছি। হ্যাঁ, আমারও বয়ফ্রেন্ড আছে, সেদিন এত করে বললো দেখে একটু মায়া হয়েছিল আর কি। আসলে সেদিন ফোন কনফারেন্সে আমি ছিলাম, আর তামিম ওর ভুল বুঝতে পেরেছে। ও আর তোমার সাথে এমন করবে না, তুমি ওকে সেইবার মতো ক্ষমা করে দাও। কি আমার দিকে তাকাও, এখন চুপ করে আছো কেন? অন্য মেয়েদের সাথে কথা বলতে গেলে তো খুব কথা ফুটে। আচ্ছা দেখো, আমি না মানে না বুঝে অনেক কিছু করে ফেলছি। আর তোমাকে যে বলবো, তোমাকে বললে তুমি আরো উল্টা অনেক কিছু ভেবে, নিজ থেকে অনেক কিছু ভেবে বসে থাকো, সিচুয়েশনটা তখন আরো খারাপ হয়। এই জন্য আমি তোমার কাছ থেকে ব্যাপারগুলো লুকাইছি। আমি আর কখনো এরকম করবো না। আর তুমি আমার সাথে যা করছো এটা কি ঠিক করছো? আমি তো তোমার বয়ফ্রেন্ড। একটা মানুষকে তার বয়ফ্রেন্ডের কখনো আনারসের সাথে দুধ খাওয়া মাইরা ফেলতে চায়? এটা তুমি ঠিক করছো বলো? একদম ঠিক করছি। তোমার তো ভাগ্য ভালো, তোমাকে আমি দুধের মধ্যে আনারস মিশিয়ে মারার চেষ্টা করছি। তোমাকে তো তেলাপোকা মারার বিষ খেয়ে মারা উচিত ছিল আমার। সরি, আমি আর কখনো এরকম করবো না। তুমি যেগুলো করো এগুলা কি কোনো গার্লফ্রেন্ড সহ্য করতে পারে? হ্যাঁ, তুমি যে অন্য মেয়ের সাথে কথা বলবে এগুলো আমাকে সহ্য করতে হবে? নেক্সট টাইম যদি এই সেম কাজটা করছো না, তাহলে কিন্তু শাস্তি হিসেবে তোমাকে তেলাপোকার বিষ খাইতে হবে। রাজি? রাজি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার তো একটু রোমান্টিক কথা বলতে পারো। আচ্ছা এখন তো আশেপাশে কেউ নেই, আমি তোমার হাতটা একটু ধরি।